জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকালবেলায় একটু তোমাদের সাথে কথা বলে নিই, তারপরে রান্নায় যাব। তো আজকে বেশ বৃষ্টি হয়েছে। গতকাল গণেশ পুজো গেল, গণেশ চতুর্থী গেল, কালকে খুব একটা বৃষ্টি হয়নি, সেই বৃষ্টিটা বুঝি আজকে হলো। তার জন্য ভাবছি একটুখানি খিচুড়ি রান্না করব। কালকে করা হয়নি, কালকে একটু গরম মানে রোদ উঠেছিল প্রচুর, যার জন্য আমি করিনি, গরম লাগছিল। ওর মধ্যে খিচুড়ি না খাওয়াই ভালো। তো আজকে যদিও বা ছুটি আছে, আজকে শনিবার, আজকে ছুটি আছে আমার ছেলের, যার জন্যই আরও করব। জানো তো, কালকে বেরিয়েছিলাম গণেশ চতুর্থী, একটুখানি এই সামনে বেরিয়েছিলাম। তো আমাদের সামনেই খুব বড় করে গণেশ পুজো হয়, বিশাল বড় করে, আর খুব অনুষ্ঠান হতো, ফাংশান হতো, সব কিছু হতো। সত্যি কথা, আমাদের সারা বিশ্ব মানে কি একটা আমাদের আসলো রোগ বলো, সব কেড়ে নিল। মানে কালকে রাস্তায় বেরিয়েছি, আমার মনটা না খারাপ হয়ে গেল। কালকে একটুখানি এই সামনে বেরিয়েছিলাম, এই আমাদের বাড়ির সামনে যে দোকান টোকানগুলো আছে, বাজার টাজার আছে, সেখানেই গেছিলাম। আর তার থেকে একটুখানি এগিয়ে গেলে একটা বিরাট পুজো হতো। ওটা অনেকে মিলেই করতো, আমার ভাইরাও আছে যারা প্রমোটার, যারা প্রচুর পয়সার মালিক, তারা মিলেই পুজোটা করতো। এবং খুব বড় বড় আর্টিস্ট নিয়ে আসতো, যেসব যে সারেগামার যেসব আর্টিস্ট আছে তাদের নিয়ে আসতো। তারপরে বেশ মেলা হতো, লাইটময় বিশাল পুজো হতো। মানে খুব ভালো লাগতো অনুষ্ঠানটা, এত ভালো লাগতো না, সবাই খুব আনন্দ করতো। এবং অনেক গরিব দুঃখীকে অনেক কিছু বস্ত্র বিতরণ করা হতো, তাদেরকে খাওয়ানো হতো, খুব ভালো লাগতো। তাই বলছি, আমাদের এই মানে এই কোভিডের জন্য আমাদের কি অবস্থা বলো, সব কিছু আমরা মানে আমাদের চলে গেল, আমাদের আনন্দ সব কিছু চলে গেল। তাই কালকে বেরিয়ে আমার মনটা এতটাই খারাপ লাগছিল যে কীরকম কোনো জমজমাট নেই, কিছু নেই, সব কীরকম। তারপরে দোকান টোকানগুলোতে সেই রকম ভিড় বা কিচ্ছুই নেই। তা একটা আমাদেরই বাড়ির কাছে একটা বাজার, সেখানে একটা বাজার বসে, সেখানেই তারাও বেশ বড় করে পুজো করতো। একটা মন্দির ওদের আছে, ওটা বুঝি শীতলা মন্দিরই বুঝি ওটা হবে বাজার ভিতরে। আমি প্রথম দিকেই আমি সেই ভিডিওটা তোমাদের শেয়ার করছি। তো তার পাশে ছোট্ট করে একটা গণেশ পুজো করেছে। হ্যাঁ, যে কোনো ভোগ বিতরণ করা বা কিচ্ছু করতে পারেনি। এই আমাদের এই যে রোগটা সব কিছু কেড়ে নিল। বাচ্চাদের পড়াশোনা, কেউ স্কুলে যেতে পারছে না, তাদের পড়াশোনা কি শিখছে তারাও কিছু শিখতে পারছে না। আমি তো প্রতিদিন আমার নাতনির তো দেখছি ঘরের পড়াশোনা কি অবস্থা। সেদিন আমাদের মানে ঠামি দাদুদের একটা করলো, একটা ইন্টারভিউ নিল। ইন্টারভিউ ঠিক না, তাদের সাথে আমাদের কীরকম বন্ডিং, সেই জিনিসটা দেখলো। যাই হোক, তাই বলছি যে কীরকম লাগে না, কালকে মনটা আমার খুব খারাপ হয়ে গেছে। কেননা এত জমজমাট, এখানে কটা পুজো হয় খুব জমজমাট, তাই মনটা খুব খারাপ হয়ে গেল। তা আমার বৌমা বলছিল, মামনি একটুখানি গণেশ ঠাকুর দেখতে যাব। আমি বলি কিচ্ছু হয়নি রে, এবার কোনো পুজো টুজো কিচ্ছু নেই, কোনো অনুষ্ঠানই নেই, কি দেখতে যাবি। বাচ্চাটাকে নিয়ে একটু ভাবছিল বেরিয়ে আসবে। আসল কথা, বাচ্চাটা তো ঘরে বন্দি, একটা খেলার সাথী নেই, কেউ নেই। তাই আমাদের জীবনটা কি হয়ে গেল না, ঘর বন্দি। মনটাও খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে মনটা, কিচ্ছু ভালো লাগে না। থোর বুড়ি খাড়া বুড়ি থোর, কিচ্ছু নেই জীবনের কিচ্ছু নেই। এই নাতনি ছিল বলেই সত্যি কথাই বুঝি বাড়িতে টিকতে পারছি। সবাই এখন সবাই দেখো, এখন তো আমরা যে পজিশনে আছি সবাই ব্যস্ত। আমার যেমন নাতনি নিয়ে আমি ব্যস্ত থাকি বাড়িতে, আমার বোনেরাও তাই। তারপরে তো আমার শাশুড়ি মা অসুস্থ, উনি তো পড়ে গেলেন, পড়ে যেয়ে তো কোমরে চির খেলো, সেই নিয়ে তো এখন দৌড়াদৌড়ি আমাদের চলছে। সে কি আর বলবো, এই তো আমাদের চলছে। কিন্তু আমার কালকের ঘটনাটা মনটা একটু আমার খারাপ হয়ে গেল, কোথাও পুজো আসছে আমি। যাই হোক, আর কি করা যাবে, সবই আমরা মেনে নিচ্ছি, বলো। আমরা যেমন আনন্দও করতে পারি, আবার দুঃখের সাথেও হাত মিলিয়ে চলতে পারি, তাই তো করছি বলো। আজ প্রায়
কত 1 বছরের ওপর হয়ে গেল, 1.5-2 বছর হতে চলেছে। আমরা তো সবই মানিয়ে নিয়ে আছি। দেখি কবে আমাদের সুদিন আসবে, আমরা সেই আশায় আছি। আমি আমি ভগবানের কাছে একটাই কামনা করি, ঠাকুর একটা করো যেটা যেন সব শিশুরা যেন স্কুলে যেতে পারে, পড়াশোনা করতে পারে। আমি ওদের এই জীবনটা আমার কাছে খুব দুঃখজনক। এই যে অনলাইনে, এটা পড়াশোনা হয় না, অনলাইনে কিচ্ছু শেখা যায় না, হয় না, এটা পড়াশোনা হয় না, পাস ফেল কিছুই থাকছে না। সেই জন্যই বলছি এটা আমার খুব খারাপ লাগছে। এটা যদি ভালো কেটে উঠি আমরা, অন্তত ওরা যদি সুস্থ জীবনে ফিরে আসে। এই বাচ্চাদের জীবনটা বড় কষ্টের। বাচ্চারা কি পাচ্ছে? কিছুই পাচ্ছে না, না পড়াশোনা, কিচ্ছু পাচ্ছে না। ওরা বন্ধু বান্ধব কিচ্ছু পাচ্ছে না। তাহলে আজকে আমি রান্নাটা দিচ্ছি, একটা খিচুড়ি শেয়ার করছি। সেই খিচুড়িটা দেখো কিভাবে আমি রান্নাটা করলাম, তোমরা দেখে নাও। আর কিছু দিচ্ছি না, এখানে আমি ভিডিওটা রাখছি। এই একটু মনের কথা বললাম, কালকে বেরিয়েছিলাম, মনটা আমার খুবই খারাপ লাগলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যে পুজো কীরকম হয় আর কিছুই নেই, সেটাই শেয়ার করলাম। ওই দুর্গা পুজো ওই রকমই হবে, দূরত্ব মেনে ওইভাবেই হবে। যাই হোক, আমাদের সবই কবে ঠিক হবে জানি না, সবই তো চলে গেছে, কবে ঠিক হবে জানি না। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই সাবধানে থেকো। আবার তো তৃতীয় ঝড় আসছে, সেই ঝড়ে যে কি হবে জানি না। সত্যি সবসময় যেন আমরা একটা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। ভালো থেকো। রাখলাম আজকের মতো ভিডিও আমি এখানে, আমার কথা। এরপরে আমি রান্নাটা দিচ্ছি, সেটা তোমরা দেখে নাও। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে রান্না করব গোবিন্দভোগ চাল আর সোনা মুগ ডালের খিচুড়ি। তো এবার রান্নাটা আমি বসাবো, আমার সঙ্গে থাকো। গরম হয়ে গেছে, এবার পরিমাণ মতো আমি তেল দেব। 500 আছে, 500 চাল ডাল, 250 ডাল, 250 চাল। তো এবার পরিমাণ মতো তেল দিলাম, তেলটা একটু গরম হয়ে আসছে, আমি এবার ফোড়নগুলো দেব। তেল গরম হয়েছে, শুকনো লঙ্কা, তেজপাতা আর এলাচ, দারচিনি, লং, গরম মশলা। একটু নেড়ে দিতে হবে। এবার একটু দিতে হবে জিরে ফোড়ন, পরিমাণ মতো একটু জিরে ফোড়ন দিলাম। এটা একটু মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা, হলুদ, লাল মির্চি, যা যা মশলা থাকে, সব তো নিরামিষ, তো সব এগুলো দিতেই হবে। পরিমাণ মতো আমি মশলা সব দিয়ে দিলাম, 500 ডাল চালে যা লাগে। একটুখানি নুন দেব, একটু নুন দিলাম, পরে লাগলে আবার দেব। এটা এবার আমি একটু কষাবো, একটু কষিয়ে নিয়ে তারপরে চাল ডাল একসাথেই দিয়ে দেবো। যেহেতু দুটোই ভেজানো আছে, সেহেতু একসাথেই দুটো দিয়ে দেবো। এটা একটু কষিয়ে নেব। মশলা একটু কষানো হয়ে গেছে, এবার চাল ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম আগেই, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটুখানি ভাজা ভাজা মতো করতে হবে, না হলে জল দিলে গলে যাবে। এটা একটু ভাজা ভাজা করে ফিরে আস। দেখো আমি এই যে মশলার সাথে যে কষালাম, চাল আর ডালে দেখো ঝরঝরে মতো হয়ে গেছে, একটু ভাজা ভাজা মতো, না হলে পরে গলে যাবে একদম। এরকম করে না নিলে একদম গলে যাবে। তো এবার আমি পরিমাণ মতো জল দেব। এবার পরিমাণ মতো জল দেব, যা যা জল লাগবে, যতটুকু জল লাগবে। আমি তো একবারে সোমবারা দিয়ে দিয়েছি, আর তো আমি অনেক সময় অনেকে সেদ্ধ করেও সোমবারা দেয়, সেটাও হয়, সেটাও ভালো হয়, খারাপ হয় না। তবে এটা সোমবারা দিয়ে কষিয়ে তুললে পরে একদিক দিয়ে সুবিধা, আর সোমবারা দিতে হবে না, আর একটু জল লাগবে। তো এবার এটা
হতে থাক, আবার ফিরে আসছি, তোমাদের দেখিয়ে দেবো কি রান্নাটা কীরকম। খিচুড়ি রান্না আমার হয়ে গেছে। আমি এবার কিছু জিনিস দেবো এর মধ্যে। একটুখানি মিষ্টি, এগুলো নিরামিষ খিচুড়ি, একটু মিষ্টি না দিলে একদম ভালো লাগবে না। একটু মিষ্টি পরিমাণ মতো দিলাম। আর একটুখানি গরম মশলা, একদমই খুবই সামান্য। আর একটু ভাজা মশলা, এটা হলো ধনে, জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা, এটা একটু দিয়ে দিলাম। আর ঘিটা তোমাদের ব্যাপার, এটা যদি মনে করো দেবে, নাও দিতে পারো। এটা অনেকেই ঘি তো খেতে চায় না, এটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার। খুব ভালো হয়, একদম ভোগের খিচুড়ির মতো এই রান্নাটা হয়। তোমরা রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই করবে রান্না এইভাবে, খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি। আর এটা ঝরা করতে গেলে অন্যরকম, ঝরাটা সবাই খেতে ভালোবাসে না, অনেকে আবার এরকমটা ভালোবাসে, ঝরাটাও খুব ভালো হয়। ঠিক আছে, তাহলে আজকের মতো আমার রান্নাটা দেখো হয়ে গেল। তোমরা রান্নাটা এইভাবে করে নেবে। তাহলে আমি আজকের মতো এখানেই রাখছি, পরে আবার অন্য কোনো রান্না নিয়ে ফিরে আসবো।